আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা একটা রেফ্রিজারেটরের এখন কম্প্রেসর পরিবর্তন করার জন্য ব্যাকপার্টটা খুলে নিলাম। এরপরে দেখুন আমরা যে কম্প্রেসরটি রয়েছে এইখানকার যে আর্থিং কেবলটি খুলে নিব। খুব দ্রুত ভিডিওটি করার জন্য একটু কাটছাট করে নিয়েছি। এখন আমরা এই কম্প্রেসরটি খুলে নিচ্ছি। তো কম্প্রেসরের মধ্যে যে চারটি মাউন্টিং বোল্ট রয়েছে, নাট বোল্ট রয়েছে, এই নাট বোল্টগুলো আমরা খুলে নিতে হবে প্রথমে। এরপরে দেখুন এখানে যে এই বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য রিলে ওভারলোড রয়েছে, এটি সহ যে ক্যাপিলারি টিউবের কন্ট্রোলিং ডিভাইসটি রয়েছে রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রক, সেটি সহ আমরা ডিসচার্জ লাইনটি এখান থেকে কেটে নিলাম। এরপরে আমরা এখানকার ক্যাপিলারি টিউবটি কেটে দিলাম এবং এই স্ট্রেনারের সাথে কন্ডেন্সারের যে সংযোগ রয়েছে এই সংযোগটি আমরা কেটে দিচ্ছি। ভিউয়ার্স, এরপরে আমরা যে সাকশন লাইনটি রয়েছে এই সাকশন লাইনটি আমরা এখানে হচ্ছে ওয়েল্ডিং এর টর্চ দিয়ে খুলে নিলাম। এখানে খেয়াল রাখতে হবে যে 600 গ্যাস, যেহেতু সর্বপ্রথম 600 গ্যাস হচ্ছে ভ্যাকুয়াম করে বের করে নিতে হবে, তারপরে এই কাজগুলো করতে হবে, অথবা কেটে গ্যাসটা পরিপূর্ণভাবে বের করে দেওয়ার পরেই কম্প্রেসর চেঞ্জ করতে হবে। আমরা নতুন একটা কম্প্রেসর নিলাম। 600 গ্যাসে আগুন ধরে, এই জন্য 600 গ্যাস এর কম্প্রেসর চেঞ্জ করার সময় সাবধানে কাজ করতে হবে। আমরা নতুন কম্প্রেসরটিতে আর্থিং সংযোগ দিয়ে দিলাম। এরপরে ভিউয়ার্স, আমরা এই কম্প্রেসরটি এখন পূর্বের জায়গায় স্থাপন করব। পূর্বের ন্যায় চারটি মাউন্টিং বোল্ট দিয়ে আমরা এখানে কম্প্রেসরটি আটকে দিলাম। রেফ্রিজারেন্ট কন্ট্রোলিং ডিভাইসটি এখানে স্ক্রু দিয়ে আটকানো ছিল, তা আটকে দিলাম এবং এই ক্যাপিলারিগুলো আমরা নতুন একটা স্ট্রেনার নিব, এই স্ট্রেনারে সংযোগ করে দিব। তো ভিউয়ার্স, আমরা আর্থিং কেবলটি এখানে বডির সাথে সংযোগ করে দিচ্ছি যাতে প্রপার আর্থিং পায়, এবং এই সাকশন লাইনটি এখানে আমরা সংযোগ করে দেওয়ার জন্য দিয়ে রাখলাম। আমরা এবার এখানে একটা চার্জিং লাইন দিয়ে দিব। চার্জিং লাইনের জন্য এটা নিয়ে দিলাম এবং সাকশন লাইনটি এখানে সেট করে দিয়ে এরপরে আমরা যে ডিসচার্জ লাইনটি ছিল এই ডিসচার্জ লাইনটি এখানে স্থাপন করলাম। আমরা সিরিজ কাগজ দিয়ে এটি ভালো করে ঘষে নিব যাতে ব্রেজিং করার সময় সুন্দর ব্রেজিং হয়। সবগুলো জয়েন্টে আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিব, কারণ ব্রেজিং এর পূর্ব শর্তই হচ্ছে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিতে হবে। আর আমাদের যে স্ট্রেনারটি ছিল স্ট্রেনারটি এখানে ক্যাপিলারি এবং কন্ডেন্সারের শেষ মাথা সংযোগ করে দিয়েছি, এদিক দিয়ে রেফ্রিজারেন্ট যাবে। আমরা এখন এই জোড়াগুলো ওয়েল্ডিং টর্চ ধরিয়ে ব্রেজিং রড দিয়ে সুন্দরভাবে জোড়া দিয়ে দেব। ক্যাপিলারিটি আমরা জোড়া দিচ্ছি, তো সাবধানে জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার পরে এখানে আমরা এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই এখানে শুকনো কাপড় ব্যবহার করতে হবে, কোনোভাবেই পানিযুক্ত কাপড়, ভেজা কাপড় ব্যবহার করা যাবে না, এদিকে খেয়াল রাখতে হবে। আর ব্রেজিং যাতে দুর্বল না হয় এবং সম্পূর্ণ ব্রেজিং সুন্দরভাবে হয় এই দিকেও খেয়াল রাখতে হবে। আমরা চার্জিং লাইনটি এখানে ব্রেজিং করছি, এদিক দিয়ে আমরা গ্যাস চার্জ করব পরবর্তীতে। যেহেতু 600 গ্যাস ছিল তাই একটু একটু আগুন ধরছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। আর এগুলো যখন আমরা চেঞ্জ করেছি তখন গ্যাসটা আগে বের করে নিয়েছি, গ্যাস বের না করে এখানে আগুন ধরানো যাবে না, এদিকে খেয়াল রাখতে হবে। চার্জিং লাইনটি হয়ে যাওয়ার পরে ডিসচার্জ এবং সাকশন, এটা কোনো ধারাবাহিকতা নাই, যে যেভাবে পারেন এগুলো ব্রেজিং করে নিলেই হবে। এখন এই ইউনিটটি ভ্যাকুয়াম করে আমরা গ্যাস চার্জ করার জন্য রেডি করব। আমার চ্যানেলে যে দেখে আসবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে।